আমার জীবন সর্বস্ব প্রাণনাথ তুমি, আমার সর্বস্ব প্রাণনাথ। হয় স্বামী স্বামী, এর কি পরিত্রাণের কোনো উপায় নাই? হে পণ্ডিত শ্রেষ্ঠ, একটু ভেবে চিনতে এর একটা প্রতিকারের পথ, শান্তির পথ। হায় হায় হায়, কি ভীষণ দৃশ্য, কি ভয়ঙ্কর অবস্থা! আর যে সহ্য হয় না নাথ, আর যে সহ্য হয় না, বলছেন বিষ্ণুপ্রিয়া। দুটি আঁখিতে জল, জলধারা বইছে। বিষ্ণুপ্রিয়া ওই ছোট ছোট কোমরের মতন, চোখ দুটো যেন কোমল, জলে যেন কমল ভাসে, পদ্ম ভাসে, ছোট ছোট পদ্ম। ওই জলপাত্রে দুটি কমল দেখছেন গৌরহরি টলটল করছে। একটা 14 বছরের কিশোরী ভারতবাসীর জন্য কাঁদছে। হায় হায় হায়, আমি ব্রহ্মজ্ঞানীগুলোকে হরিবল শিখিয়েছি, কানতে শেখাইনি। সারা দেশময় হরিনাম শুনিয়েছি, কিন্তু ভারতবাসীর দুঃখ লাঘবের কথা শোনাতে পারিনি। শুনছেন নিমাই, কি শুনছেন? ছোট ওটা বলছে সেই পাপের অত্যাচার, পাপীর হাহাকার, প্রলয়ের হুঙ্কার, হুঙ্কার হুঙ্কার, কলির তাণ্ডব নর্তন, নারকীর নরক রোদন। নিমাই পণ্ডিত শুনছেন। শাস্ত্রের কচকচানি বিচার সবাইকে হারানো সম্ভব হয়েছে, কিন্তু ছোট বইয়ের কাছে, ওই ছোট বইয়ের চোখের জলের কাছে এই কয়টা শব্দ নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছেন, ধিক্কার দিচ্ছেন। আমি কি নির্লজ্জ! আমি এতদিন কেন অহংকার করে পাণ্ডিত্য দেখিয়েছি? মানুষ এতটা দুঃখ সহ্য করতে পারে? আমার বউটা, ছোট বউটা কেমন করে জলে দুটো নয়ন, নিজের হৃদয়টাকে নিমাই দেখছেন। আমার হৃদয়টা কি পাষাণ পাষাণ পাষাণ। আমি জীব দুঃখে কাঁদতে পারিনি, জীবের দুঃখে জীবের পাশে দাঁড়াতে পারিনি। শব্দগুলি শুধু তো শব্দই নয়, এই যে প্রাণ গড়ানো, একেবারে হৃদয় বিদীর্ণ করে দেওয়া শব্দ। একেবারে হৃদয় বিদীর্ণ করে দেওয়া। শব্দ শব্দ শব্দতত্ত্বে আছে না, শব্দতত্ত্বে আছে। হ্যাঁ, রসময় প্রেমময় শব্দ, তেজময় ভাবময় শব্দ আছে, অনন্ত শক্তিময় শব্দ আছে, অবৃত অভিভূত হবার শব্দ আছে। রসময় প্রেমময় অবলম্বনে
জগতের যাবতীয় কর্ম নির্বাহিত। শব্দই শব্দই অনন্তকাল বিশ্বকে, বিশ্ববাসী জীবকে কলের পুত্রীর মতো অবিরত নাচাচ্ছে, নাচাচ্ছে, হাসাচ্ছে। শব্দ ভগবানের সগুণ শক্তি, তাই তো জীব কাঁদে, হাসে, নাচে। শব্দের অনন্ত শক্তি শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে কি যেন কি সঞ্জীবনী স্রোত প্রবাহিত করে। জগৎকে নানাভাবে নানা সাজে কর্মবিদ সাজানো। জীব জগতেই বা কি, আর দেবলোকেই বা কি, সবই একমাত্র শব্দের অসীম অনন্ত শক্তিতেই ক্রিয়াবান। শব্দেই জগৎ পরিচালিত, শব্দেই দেহযন্ত্রগুলি কর্মনিরত। শব্দ অবলম্বনেই মহাবিশ্ব ধর্ম অধর্মে, কর্ম অকর্মে অবিরত অভিভূত। তাই তাই এই শব্দ কয়টি নিমাইয়ের প্রাণে, নিমাইয়ের প্রাণে এমন অনুভূতি যেন পাণ্ডিত্যকে ধ্বংস করে দিল। মাস্টাররা লেখেন না বোর্ডে অঙ্ক, ডাস্টার দিয়ে মুছে দেয়, আবার নতুন করে লেখে। এই শব্দ কয়টা, এই শব্দ কয়টা নিমাইয়ের প্রতি ঠিক যেন ডাস্টার ব্যবহার করা হলো, সমস্ত পাণ্ডিত্যকে মুছিয়ে দেওয়া হলো। এখন থেকে নিমাই মুছতে পারছেন না। কি মুছতে পারছেন না বৈষ্ণব সমাজ বলুন? এখন থেকে নিমাই ঠাকুর কি জিনিস মুছতে পারছেন না? চোখের জলটা মুছতে পারছেন না। অঝরে কেঁদেছেন, চোখের জল আর মুছতে পারছেন না। এই শব্দ যেন প্রাণ ঢেলে জগৎ জীবের সেবা লাগি আহ্বান করল, আহ্বান। জগৎ জীবের অশ্রু জল মুছানোর জন্য আহ্বান। বিশ্বপ্রিয়ার মাথায় হাত বুলায়ে বুলায়ে বলছেন, প্রিয়ে প্রিয়ে তোমার ইচ্ছা পূর্ণ হোক। বিশ্বপ্রিয়া বলছেন, শ্রোতা এসব কথা বলা বেকার নয়, তাও শোনাচ্ছি। কেউ তো শুনবেন না, বুঝবেন না, জীবনে পালন করবে না, তাও শোনাচ্ছি। যদি একজনও পালন করতে পারেন। বিশ্বপ্রিয়া বলছেন, বৈরাগ্যের পূর্ণ ত্যাগ বিনা এত ভালো কথার মধ্যেও তো আমার গালি দিতে ইচ্ছা করে যে বাঙালি কি জানলো না। এই যে কথায় কথায় বলেন না, জীব সেবা, জীব সেবা, জীব সেবায় শিব সেবা। একটা লেখাপড়া জানে না, কিচ্ছু বুঝে না 14 বছরের মেয়ে কি বলছেন তার স্বামীকে, স্বামীটাকে না বিশ্ববিখ্যাত পণ্ডিত, তাকে জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান দিচ্ছেন? বর্তমানে অনেকে জীব সেবা করে, তো কখন করে? আনন্দ করে করে, টিম তৈরি করে করে, এবং পেপারে ছাপানো হয় আমরা সেবা করছি, আপনারা দান করুন। তো সেবাটা কীভাবে হয়? কোথায় কখন আগুন লাগবে তবে, কোথায় কখন বন্যা হবে তবে, তবে শিব সেবা। মাতা বিশ্বপ্রিয়া কি বলছেন স্বামীকে? বৈরাগ্যের পূর্ণ ত্যাগ বিনা
জীব সেবা হয় না, হয় না। ওই আয়রন করা পাঞ্জাবি আর আয়রন করা রুমাল মুখে মুছে সেই জীব সেবা হয় না, নিজেরই সেবা হয়। ওই মাছ মাংস খাওয়ার গন্ধটা যাতে না ওঠে তার জন্য ঠোঁটটা মুছা হয়। মাতা বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, বলছেন স্বামীকে, দেখো স্বামী, বৈরাগ্যের পূর্ণ ত্যাগ বিনা জীব সেবা হয় না। তিনি যেন মানসে দেখছেন সোনার অঙ্গ, হৃদয় বিদারক সন্ন্যাসীর বেশ ধারণ। সেই বেশ ধারণে অঙ্গ কান্তি যেন আরো উজ্জ্বল, আরো উজ্জ্বল, আরো উজ্জ্বল, সুন্দর দেখাবে। নবীন বয়সে সর্বস্ব জলাঞ্জলি দিয়ে সোনার শরীরে সন্ন্যাস গ্রহণ। বিষ্ণুপ্রিয়া গর্ববোধ করছে, গর্ববোধ করছেন। এখন চাই শুধু প্রেম আর প্রেম, প্রেম আর প্রেম, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। পাণ্ডিত্যে কিছু হবার নয়, পাণ্ডিত্যে ঐশ্বর্য। পাণ্ডিত্য ত্যাগ করে নিমাই মাধুর্যময় হয়ে উঠবে। ভারতবাসীর লীলাস্থলী শ্রী গৌরহরির চরণ, চরণ যেন মধুর নিকুঞ্জ। ভারতবাসী ঘরে বসে এই প্রেম নিকুঞ্জ দর্শন করবে, সেবন করবে। সমগ্র ভারতভূমি গৌরহরির পদরজে ধন্য ধন্য পুণ্যময় হয়ে উঠবে। স্থাবর জঙ্গম জলচর সর্বত্র সকলে, সকল জীব প্রেম লাভ করবে। পাণ্ডিত্য ছেড়ে ভিখারি বেশে, ভিখারি বেশে, ভিখারি বেশটা নিতে হবে। প্রেম ভিখারি। আচ্ছা, ভিখারি কি করে অপরের দুঃখ মোচন করবে? ভিখারি কি রূপে প্রেম দান করবে? প্রেমদাতা হবে, প্রেমের প্রচারক হবে। ভিখারি নিজেই যখন ক্ষুধার জ্বালায় জলে পুড়ে, সেই ভিখারির কাছে কেউ যদি কিছু চায়, কি দিবে সে তাকে? ঘরে ঘরে দেহি দেহি রব, দেহি দেহি রব। তখন সে কি করে অপরকে দান করবে? কোথা হতে দান করবে? ধনী বা মহাজন সে কোথায় পাবে? তার কাছ থেকে নিবেদ দান করবে? অভাব মেটাতে পারবে? ভিখারির কাছে অভাব মোচন কেমন সম্ভব? প্রেমের মহাজনের দ্বারস্থ হতে হবে, মহাজনের খোঁজ করতে হয়। গৌরহরি অনেক দুঃখ করে বলছেন,
নিদ্রিত আছিলু মুই ক্ষীরোদ সাগরে, জাগাই আনিল মোরে নারার হুঙ্কারে, অর্থাৎ অদ্বৈতের হুঙ্কারে। এখন ক্ষীরোদ সাগর, ক্ষীরোদ সাগর সুধা সাগর, প্রেমের সাগরে, লীলা মাধুর্যের সাগরে, হ্যাঁ, পরিণত করতে হবে। এমনি একটু সাগরে দান করলে শেষ হয়ে যাবে, কিন্তু সাগরের জল তো শেষ হয় না। তাই সাগর, প্রেমের সাগর, ক্ষীরোদ সাগরকে এখন প্রেমের সাগর করতে হবে। হ্যাঁ, এই লীলায় দেব দেবীগণ যে রসে পূর্ণ হবে, প্রেম রসে পূর্ণ হবে। কথা দেওয়া হয়েছিল ব্রজলীলায়, সমস্ত দেবদেবীকে কথা দেওয়া হয়েছিল। এবারে নয়, গৌর লীলায় মানে আগামী লীলায়। শাস্ত্রে আছে পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, আছে না? ঠিক সেই রকমটি। যত নিবে তত বাড়বে, যত নিবে তত যাবে। তো সেই প্রেম ভাণ্ডার ঠিক কোথায়? কোথায় সেই প্রেম ভাণ্ডার? যত নিবে নাও, এই যে সদা পূর্ণ রয়, তেমনি প্রেম রস উপচে উপচে পড়া। যতই নিবে ততই উপচাবে। সেটি কিভাবে? কিভাবে? আপনার প্রেমের বুকে আকর্ষণ, আকর্ষণ করে প্রেমের পাত্র তৈরি করে প্রেমে পূর্ণ করে দেওয়া। হ্যাঁ, কি বা দায় বলুন তো? দায়টা কেমন? নিজের বুকে টেনে প্রেম রসের পাত্র করে প্রেম রসে পূর্ণ করে দেওয়া, কি বা দায় বলুন তো? প্রত্যেককে প্রেমের বুকে সোহাগের সাথে, সোহাগের সাথে আলিঙ্গন করে, আলিঙ্গনে নিজেকে ধরিয়ে দেওয়া। আহা, এক আধারী ভগবান আর ভক্ত, এরই নাম গৌর হরি। গৌর হরি চৈতন্য ভগবত ভক্ত ন চ পূর্ণ ন চ অংশক। ভগবান হয়েও জীব লাগি ভক্ত ভাবটি নিয়েছেন। প্রেমিক ভক্তের প্রাণের গভীর প্রদেশের অনুভূতিটা, এই অনুভূতি অবর্ণনীয়। এই জন্যই বলতে বাধ্য হই, যার হয় তার হয়, যার তার হয় না। অবর্ণনীয় অনুভূতি। ভক্ত ভাবী জীবের আদর্শ, জীব উদ্ধারের সম্বল এই গৌর হরি লীলাতে। গৌর হরি লীলাতে কি সম্বল? লীলার অভিনবত্ব, ভগবানের ভক্তি এবং ভক্তির আদর্শ, লীলার অপূর্বত্ব, সতা অপূর্বত্ব, ভগবানের মুখে ভক্তির কথা, প্রেমের গাথা। এই প্রেম গাথায় গৌর হরি লীলা কথা, লীলার বৈশিষ্ট্য। সাধন ভজনের অতীত যে প্রেম, যে প্রেম দেবতাদেরও অতি দুর্লভ, সেই প্রেম দান লাগি
গৌরহরি ছোট বউ, ছোট বউয়ে অনুরোধ, প্রেম কি বস্তু? শ্রোতা, শ্রোতা শুনছেন তো? আপনি এই বৃদ্ধ সাধুকে আদেশ করলেন, আদেশ দিলেন যে ও বুড়ো বাবা, এই জিনিসটা যেন সবাইকে দিয়ে দিবে, কেমন? হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা সবাইকে দিয়ে দিবেন। এখন জিনিসটা আপনাকে দিতে হবে। মাতা বললেন, বিষ্ণুপ্রিয়া বললেন, প্রতি জীবে প্রেম দাও। আপনি বললেন বুড়ো সাধু দিয়ে দাও, যেমন ডাক্তার বাবা, ডাক্তার রঘুবীর বন্দ্যোপাধ্যায় যদি কাল বলতেন বাবা হরির লোট দিয়ে দেন, তো হরির লোটের ব্যবস্থাটা ওনাদেরই করতে হতো না? হ্যাঁ, তবে তো দিতাম, দেয়নি, কি করে দেব? তেমনি মাতা বিষ্ণুপ্রিয়া বলছেন প্রেমটা দাও, জীবে জীবে প্রেমটা দাও, সকল জীবে, স্থলজ অন্ডজ সকলকে, শুধু মানুষকে নয়। এই চরম দশায় ভারতবাসীর একদল লুটছে, একদল ভোগ করছে, আর দেশে রক্ত ঝরছে, রক্ত ঝরছে। শাসক দল ইচ্ছা মতো স্ফূর্তি করছে, স্ফূর্তি যত করছে তত অশান্তি তাদের বাড়ছে। কারো ঘরে সুন্দরী কুমারী মেয়ে রয়েছে না, তারা ভোগ করেও শান্তি পাচ্ছে না। শাসকের কুনজরে ভারতবাসী, ভারতবাসী দুঃখ সাগরে, আবার শাসক দল অশান্তি সাগরে, কাম সাগরে, দুঃখের সাগরে, তাদের সুখলাভ হচ্ছে না। গৌরহরি শুনছেন, শাসক গোষ্ঠী ভোগে সুখ পাচ্ছে না, অশান্তিময় জীবন, তারা উৎপাত বাড়াচ্ছে। রাজ্য হতে অন্য রাজ্যে আক্রমণ, রাজ্য বাড়ানো, শাসক গোষ্ঠীর এই সাধন। আবার সে রাজ্য হতে অন্য রাজ্যে, আরো বড় রাজ্যে, আরো বড় রাজ্যে শাসন এবং শোষণ। এই শাসন এবং শোষণে অশান্তিই বাড়ছে, তারা সুখ পাচ্ছে না। শান্তি বাড়াতে গিয়ে তারা অশান্তি বাড়াচ্ছে। নিমাইয়ের ছোট বউ, নিমাইয়ের ছোট বউ কি বলল শ্রোতা শুনছেন? নিমাই পণ্ডিত এক মনে শুনছেন, অবাক হয়েছেন। শত্রুকে শান্তি দেওয়া,
শত্রুর জন্য শান্তি প্রতিষ্ঠা। আমি গীতায় বলেছি